জামাতে ইসলাম বিশ্বাস করেন জামাতে ইসলামের সাথে হিন্দু ভাই বোনেরা জড়িত। আমি অনেকের বক্তব্য শুনছি। বাংলাদেশের জামাত ইসলাম এই 5 তারিখের পরে সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া যেভাবে মত বিনিময় সভা করে আমাদের যে সনাতন ধর্মাবলম্বী এবং পাহাড়ি জনগোষ্ঠীর সাথে যেভাবে মত বিনিময় করে তাদেরকে যে মানসিকভাবে যে একটা ট্রমায় পড়ে গেছিল সেটা থেকে যে একটা উত্তরণ করেছে, এজন্য আমি শ্রদ্ধেয় ডাক্তার শফিকুর রহমান সাহেব যে আমির মহোদয় তাকে আবার ধন্যবাদ জানাচ্ছি এবং সারা বাংলাদেশের যারা জামাত ইসলামী নেতৃবৃন্দ আছে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। একটা নতুন পার্টি তৈরি হচ্ছে, এটাই জাতীয় নাগরিক কমিটি যেটা হবে। এই দল কাকে সাপোর্ট করবে? চোখ বন্ধ করে আমরা বলতে পারি জামাত ইসলামকে সাপোর্ট দিবে, তাই না? চোখ বন্ধ করে বলতে পারি। বিশ্বাস করেন জামাত ইসলামের সাথে হিন্দু ভাই বোনেরা জড়িত। আমি অনেকের বক্তব্য শুনছি, ওনাদের বক্তব্য শুনলেই বুঝবেন ওনারা টেনশন মুক্ত। কারাই টেনশন মুক্ত করলো? জামাত ইসলাম। হ্যাঁ, হিন্দু ভোট কে পাবে? ম্যাক্সিমাম হিন্দু ভোট পাবে জামাত ইসলাম। জামাত ইসলাম কেন রাজনীতি করতেছে, কেন মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছে জানেন? টার্গেট দুইটা দেখেন, এবং দুইটাই লাভজনক টার্গেট ওনাদের। এক হলো ক্ষমতা যদি যাইতে পারে, যদি না যাইতে পারে শক্ত বিরোধী দল হিসাবে থাকবে, এবং একটা শক্ত বিরোধী দল থাকার দরকার আছে এই দেশে। শক্ত বিরোধী দল না থাকলে 95% আপনি ধরে নেন ওই সরকারটা ফেসিবাদ সরকার হবে। 95% ধরে নেন। দুর্বল বিরোধী দল দিয়ে কি হয় অতীতে আমরা দেখে আসছি তো। তাই একটা শক্ত বিরোধী দল লাগবে, যার জন্য জামাত ইসলামকে সবাই সাপোর্ট দিচ্ছে। যদি ক্ষমতায় যাইতেও না পারে, শক্ত বাঘের মতো যেন গর্জন করে উঠে, সিংহের মতো যেন গর্জন করে উঠে সংসদ ভবনে। পক্ষে আছি সাধারণ জনগণ, আপনারা সবাই থাকবেন। কারো চাপচাপি করার দরকার নাই, কারো পা চাটার দরকার নাই। দেশের পক্ষে যে থাকবে তার পক্ষে আমরা থাকবো। দেখেন মির্জা ফখরুল সাহেব বলছেন বর্তমান সরকার যদি নিরপেক্ষতা বজায় না রাখতে পারে তাহলে একটা নিরপেক্ষ সরকার লাগবে। বেগম খালেদা জিয়া সেই কথাগুলো কি মনে আছে? উনি খুব জোরালো কণ্ঠে বলছে। আমি ভিডিওটা খুঁজছি, অনেকক্ষণ পাই নাই, নাহলে আপনাদের দেখাইতাম। উনি কিন্তু স্পষ্ট ভাষায় বলছে নিরপেক্ষতা বলতে পাগল আর শিশু ছাড়া এই পৃথিবীতে কেউ নিরপেক্ষ না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, এবার প্রকাশ্যে জামাত ইসলামের প্রশংসা করলেন সিনেমার পরিচালক মালেক আফসারী। বাংলাদেশে বিএনপি জামাতের রাজনীতি নিয়ে তিনি খুব গুরুত্বপূর্ণ একটি বক্তব্য দিয়েছেন। বাংলাদেশে দলে দলে হিন্দুরা জামাতের প্রশংসা করছে এবং দলে দলে জামাত ইসলামে যোগ দিচ্ছে, আর এদের বেশিরভাগই ভোট জামাত ইসলাম পাবে। ছাত্রদের ভিতর থেকে একটি নতুন রাজনৈতিক দল তৈরি হচ্ছে, নাগরিক কমিটি। এই নাগরিক কমিটি সরাসরি জামাত ইসলামকে সাপোর্ট করবে, এমনই বক্তব্য দিয়েছেন সিনেমার পরিচালক মালেক আফসারী। মালেক আফসারী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে কিছু বক্তব্য দিয়েছে, সেই বক্তব্যটি আমরা শুনবো। তো আসুন আমরা বিস্তারিত ওনার মুখ থেকে আমরা শুনে আসি। আসসালামু আলাইকুম। বেগম খালেদা জিয়া আজকে বাসায় ফিরবেন, তারেক রহমান সাহেবের বাসায়। ওনার কিডনি এবং লিভার দুইটাই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। আরে 7-8 বছর আগে যদি চিকিৎসার জন্য নেওয়া যেত, কপাল কপাল। যাই হোক, আল্লাহ ওনাকে সুস্থতা দান করুক। বিএনপির উচিত সবাই একটা দোয়া মাহফিল করা, আল্লাহর কাছে দোয়া চাওয়া ওনার জন্য। উনি আপোষহীন নেত্রী, সত্যি আপোষহীন নেত্রী। উনি যদি একটু আপোষ করত অনেক আগেই চিকিৎসার জন্য যেতে পারত, এবং ওনার ছেলে কোকোকেও মুক্তি করতে পারত। মুক্তি দিয়ে উনি বিদেশে চিকিৎসার জন্য পাঠাইতে পারত, যদি একটু আপোষ করে নিত। সে আপোষটা করে নাই, কোকোকে হারাইলো, নিজেও এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তারেক জিয়াকে যে দেশের জন্য পাঠালে কি উনি আসবে? আচ্ছা, বেগম খালেদা জিয়া যদি বলে বাবা তুই যা, দেশে যা, তোর এখন এই মুহূর্তে দেশে যাওয়া উচিত, বলবে কি? বলতেও পারে, হ্যাঁ বলতেও পারে। তারেক জিয়ার খুব তাড়াতাড়ি আসা উচিত, খুব তাড়াতাড়ি, না হলে না একটু এলোমেলো হয়ে যাচ্ছে। এক এক কথার এক এক রকম অর্থ বের করে সেটা ভীষণভাবে সমালোচনা হচ্ছে। মির্জা ফখরুল সাহেব বলছেন বর্তমান সরকার যদি নিরপেক্ষতা বজায় না রাখতে পারে তাহলে একটা নিরপেক্ষ সরকার লাগবে নির্বাচনের জন্য। উনি কিন্তু 1-11 সরকার চায় নাই, বলছেন যে একটা নিরপেক্ষ সরকার লাগবে। এখন নিরপেক্ষ সরকার কেমন? আমরা বেগম খালেদা জিয়া সেই কথাগুলো কি মনে আছে? উনি খুব জোরালো কণ্ঠে বলছে। আমি ভিডিওটা খুঁজছি, অনেকক্ষণ পাই নাই, নাহলে আপনাদের দেখাইতাম। উনি কিন্তু স্পষ্ট ভাষায় বলছে নিরপেক্ষতা বলতে পাগল আর শিশু ছাড়া এই পৃথিবীতে কেউ নিরপেক্ষ না। পাগল আর শিশু ছাড়া, তার মানে নিরপেক্ষ কেউ না। সেই নিরপেক্ষ সরকার চাইছে, কিন্তু এটার একটা অন্য ব্যাখ্যা দেওয়া হচ্ছে। সে ব্যাখ্যাটা কি? ওনারা 1-11 সরকার চাইছে, 1-11 সরকার দ্বারা কিন্তু সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত বিএনপি, লাভবান আওয়ামী লীগ। কিন্তু আওয়ামী লীগ বিএনপি দুজনে মিলেই কিন্তু
1-11 সরকার আনছিল। ওই 1-11 সরকার বেইমানি করছে বিএনপির সাথে, হাত মিলিয়ে নিছে আওয়ামী লীগের সাথে, দাদাদের যুক্তিতে, দাদাদের চক্করে, দাদাদেরকে খুশি করার জন্যই এই কাজটা করছে ওই 1-11 সরকার। তো 1-11 সরকার না চাইলেও ওইটা কিন্তু নিরপেক্ষ সরকারের নাম নিয়েই আইছিল। ওরকম একটা নিরপেক্ষ সরকার বিএনপি চায়, কিন্তু নাহিদ ইসলাম বলছে যে এই নিরপেক্ষ সরকার দিয়ে কি করুম আমরা। লাস্ট লাইন ছিল ওনার স্ট্যাটাসে, কি করুম আমরা। এবং অনেক গোপন তথ্য ফাঁস করছে, যেমন এই 5ই আগস্টের পর বর্তমান উপদেষ্টা সরকার আসার পর বিএনপি কিছু সুযোগ সুবিধা নিছে। প্রশাসনে লোকজন বসাইবার সময় ওনাদের লোকজন বসানো হয়েছে, এরকম একটা অভিযোগ করছে। এটা আসলে কি জানেন, আমার দৃষ্টিতে বাপ ছেলে ঝগড়া আমাদের সংসারের মধ্যে হয় না। বাবার সাথে ছেলে কিন্তু ঝগড়া করে, কিন্তু হ্যাঁ ঝগড়া করে না, আমি এই কলেজে পড়ুম না, আমি এই কলেজেই পড়ুম, এরকম ঝগড়া হয়। কিন্তু আমার ছেলের সাথে হয়, আমার এরকম বাপ ছেলের ঝগড়া। একটা নতুন পার্টি তৈরি হচ্ছে, এটাই মেইন। কে যে কার জন্য হুমকি বুঝতেছি না। দেখেন, রাজনৈতিক দলরাই তো দেশ চালায়, তাই না? এখানে তো কোনো রাজা বাদশা নাই যে দেশ চালাইব। রাজনীতি করে আসতে হয়, নির্বাচনের মাধ্যমে আইসা দেশ চালায়। তার মানে কি, অনেকগুলা দল থাকলে অসুবিধা কি? বাংলাদেশে তো তেমন কোনো শক্তিশালী দল নাই। হ্যাঁ, শক্তিশালী দল নাই। আর দল গঠন হইলে কি এখন ক্ষমতায় চলে যেতে পারবে? এত সোজা, এত সোজা না। আমার তো মনে হয় না এই যে ছাত্র জনতা যারা একটা নতুন দল করছেন, ওনারা ক্ষমতা যাওয়ার জন্য না, ওনারা হয়তো দল করে ওনাদের যে 5ই আগস্টের অভ্যুত্থান, এই যে 36 দিনের একটা করুণ ইতিহাস, মর্মান্তিক ইতিহাস, এটাকে বাঁচায় রাখতে চায় এই দলের মাধ্যমে। আর যদি দল না করে, ওনারা তো বিচ্ছিন্ন হয়ে যাবে, কেউ আমরা মনে রাখবো না ওনাদের, কেউ না। তখন অন্য কোন সরকার আইসা কোন নতুন আইন বানায়া রাধা চক্করে ফালাইয়া এদেরকে ধৈর্য আইন না আবার ফাঁসিতেও ঝুলাই দিতে পারে, আইনের মার পেঁচে। যার জন্য ওনারা একটা মঞ্চ তৈরি করতেছেন যেখানে দাঁড়ায় ওনারা ওনাদের কথা বলতে পারে। এখন কথা হচ্ছে যে জাতীয় নাগরিক কমিটি যেটা হবে, এই দল কাকে সাপোর্ট করবে? চোখ বন্ধ করে আমরা বলতে পারি জামাত ইসলামকে সাপোর্ট দিবে, তাই না? চোখ বন্ধ করে বলতে পারি। তার মানে কি, ওনাদের একটা শক্তি এই দলটা জামাত ইসলামের, এবং ওনারাও চাইবে, ওনারাও সাপোর্ট দিচ্ছে। কিন্তু দেখেন, জামাত ইসলাম কিন্তু 5ই আগস্টের পরে ওই যে জনাব ওয়াকার সাহেব যে বলছিলেন 18 মাসের মধ্যে নির্বাচন হয়ে যাবে, একটা ইঙ্গিত দিছিলেন, এবং সরকারের মাঝ থেকেও কিন্তু সেই ইঙ্গিত দেওয়া হয়েছে। স্পষ্ট ভাষায় আজকে জানাই দিছে যে এই বছরের ডিসেম্বরে অথবা 2026-এর জানুয়ারির মধ্যে নির্বাচন হয়ে যাবে। এই কথাটা কাউকে বুঝাইতে পারতাছি না। ওই যে বিএনপি রোডম্যাপ চায় না, এটাই কিন্তু রোডম্যাপ। কয় তারিখে নির্বাচন, কয়টার সময় নির্বাচন, ওই দিন কি বার থাকবে, কয় দিনের ছুটি থাকবে, পুলিশ থাকবে না আর্মি থাকবে না আনসার থাকবে নির্বাচন কেন্দ্রে, এইসব আলোচনা হবে। এই রোডম্যাপ চাচ্ছেন তো, এটাও জানাই দিবে। কিন্তু জামাতে ইসলাম রোডম্যাপ মনে কইরা টেকনাফ থেকে তেঁতুলিয়া দুয়ারে দুয়ারে পৌঁছে যাচ্ছে। দেখেন, 5ই আগস্ট আসার পর পর আমরা একটা বড় বিতর্কে চলে গেছিলাম, সেটা হলো ধর্ম নিয়ে। হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, এটা নিয়ে ভারত সরকারের সাথে আমাদেরকে মিডিয়া যুদ্ধ করতে হয়েছে রীতিমতো। এবং ওই ট্রাম্পও কিন্তু নির্বাচনের আগে এখানে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সে কথা বইলা ফেলাইছে, কারণ ভারত মিডিয়া সারা বিশ্বে ছড়াই দিছে যে এখানে হিন্দুদের উপরে জুলুম হচ্ছে। কিন্তু সেটা কি আর টিকলো? কেন টিকলো না? কিভাবে আমরা ওই কথাগুলা ভুলে গেলাম? হিন্দুরা কেন আর ওই কথাগুলা বলে না? কেন বলে না জানেন? হিন্দু ভাই বোনরা না অনেক টেনশনে ছিল। হ্যাঁ ভাই, সরকার চেঞ্জ না অনেক টেনশনে থাকে, কারণ ওনারা সংখ্যায় কম তো না, কম তো। আমি একবার মাদ্রাজে ছিলাম, হোটেল থেকে বাইরেতে যাবো, আমার বলেছে বাইরে না, এখানে একটু প্রবলেম হয়েছে হিন্দু মুসলমানের, বুঝছেন? আমার এত ভয় পাইছি, বুঝছেন, তাড়াতাড়ি আবার রুমে চলে গেছে, আর বাইর হই না, 2-3 দিন বাইর হই নাই ভয়ে। কারণ আমি ওইখানে, বুঝছেন, মুসলমান, চারিদিকে হিন্দু, ভয় লাগে ভাই। ঠিক তেমনি এখানে চারিদিকে মুসলমান, হিন্দু ভাই বোনদের ভয় লাগবে। সেই ভয়টা কেটে গেছে তো। সেই ভয়টা কাটাইছে কারা? এই জামাতে ইসলাম। বিশ্বাস করেন, জামাতে ইসলামের সাথে হিন্দু ভাই বোনেরা জড়িত। আমি অনেকের বক্তব্য শুনছি, ওনাদের বক্তব্য শুনলেই বুঝবেন ওনারা টেনশন মুক্ত। কারাই টেনশন মুক্ত করলো? জামাতে ইসলাম।
হ্যাঁ, হিন্দু ভোট কে পাবে? ম্যাক্সিমামই হিন্দু ভোট পাবে জামাত ইসলাম। এই কথাটা কি জানে না? বিএনপি জানে। বিএনপি জানে বলেই তারেক রহমান সাহেব কিন্তু বলছিল, ধরে নেন অন্য কেউ যদি ক্ষমতায় চলে আসে, বারবার বলতেছিলেন কিন্তু, এবং বারবার বলছে যে আপনারা ভোটারের কাছে যান, ভোটারের কাছে পৌঁছান, তাদের কাছেই আমাদেরকে যেতে হবে শেষ পর্যন্ত, কারণ ক্ষমতা তাদেরই হাতে, বারবার বলছে। কিন্তু আমরা কি গেছি? যাই নাই। আমরা বিতর্কে আছি। কি বিতর্কে? ওই যে বাপ ছেলের ঝগড়া চলতেছে। ওরা একটা দল করতে চাচ্ছে, করতে দেন, তাই না? করুক না। আপনারা কি মনে করেন সবাই যে জামাত ইসলাম ক্ষমতায় চলে গেছে? না। জামাত ইসলাম কেন রাজনীতি করতেছে, কেন মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছে জানেন? টার্গেট দুইটা দেখেন, এবং দুইটাই লাভজনক টার্গেট ওনাদের। এক হইল ক্ষমতা যদি যাইতে পারে, যদি না যাইতে পারে শক্ত বিরোধী দল হিসাবে থাকবে, এবং একটা শক্ত বিরোধী দল থাকার দরকার আছে এই দেশে। শক্ত বিরোধী দল না থাকলে 95% আপনি ধরে নেন ওই সরকারটা ফেসিবাদ সরকার হবে। এখন 95% ধরে নেন। দুর্বল বিরোধী দল দিয়ে কি হয় অতীতে আমরা দেখে আসছি তো। তাই একটা শক্ত বিরোধী দল লাগবে, যার জন্য জামাত ইসলামকে সবাই সাপোর্ট দিচ্ছে। যদি ক্ষমতায় যাইতেও না পারে, শক্ত বাঘের মতো যেন গর্জন কইরা উঠে, সিংহের মতো যেন গর্জন কইরা উঠে সংসদ ভবনে। হ্যাঁ, ওই সংসদ ভবনে যায়া আবার কেউ গান গাইবেন, হ্যাঁ, মমতাজ গান গাইবে, আর ওই যে কিছু লেজুর ভিত্তিক বিরোধী দল ছিল, ওরা গালে হাত দিয়ে দেওয়া শুনতো, মুচকি মুচকি আসতো। এখন ওরকম গান গাইলে না, টেবিলের থাপড় দেওয়া টেবিলই ফাটা ফেলাইবো, তো টেবিলই ফাটা ফেলাইবো। দেশের জন্য কাজ করতে হবে, আর দেশের জন্য কাজ করার জন্য শক্ত বিরোধী দল দরকার। আমরা এর পক্ষে আছি। সাধারণ জনগণ আপনারা সবাই থাকবেন, কারো চামচামি করার দরকার নাই, কারো পা চাটার দরকার নাই। দেশের পক্ষে যে থাকবে তার পক্ষে আমরা থাকবো। দেখেন রাজনীতি কোথায় গিয়া পৌঁছাইছে, কোন দিকে নিয়ে যাচ্ছে আমি জানি না বিএনপি বুঝতেছে কিনা। আজকে ওই যে আরাফাত সাহেব, ওই যে হিরো আলমের সাথে যে নির্বাচন করছে এবং জিতা ক্ষমতায় গেছিল, সেই আরাফাত আজকে একটা স্ট্যাটাস দিছে। স্ট্যাটাসের মূল কথা কি জানেন? আমরা একটা নিরপেক্ষ সরকার চাই। 2-3 দিন আগে মির্জা ফখরুল সাহেব যে কথাটা বলছে, ওই কথার ধ্বনি এখানে আবার চলে আসছে। এখন মনে হয় না যে বিএনপির সাথে আওয়ামী লীগের একটা যোগ সাজস আছে? কারণ বিএনপির একজন নেতা আব্দুল আওয়াল পিন্টু ওনার নাম, উনি কি বলছেন যে আওয়ামী লীগের সাথে আমাদের কোনো বিরোধ নাই। এই কথা শুনতে ভালো লাগে। আওয়ামী লীগের সাথে আপনার বিরোধ থাকবে না কেন? আওয়ামী লীগে তো আপনাকে 60 লক্ষ মামলা দিছে, আপনাদেরকে ঘরে ঘুমাইতে দেয় নাই, তাই না? মার কাছে ছেলেকে যাইতে দেয় নাই, বাবার কাছে ছেলেকে যাইতে দেয় নাই, সবাইকে দৌড়ের উপরে রাখছিল। তো হয়তো আপনার বিরুদ্ধে কোনো মামলা করে নাই, কিন্তু আমার আত্মীয় স্বজন আছে এক একজনের 10টা-12টা মামলা, 10টা-12টা মামলা আছে ভাই। আমার ভাইরার পিছনে 12টা মামলা, 12টা। একবার জেল খাটছে, আর ওরে খুঁজে পায় নাই, পালায় পালায় ছিল, এখন দেশে গেছে। তো আপনাদের উপরে অনেক জুলুম হয়েছে। দেখেন আরাফাত সাহেব যখন এরকম স্ট্যাটাস দেয়, সাধারণ জনগণ মনে করতেছে যে এদের দুজনের মধ্যে মিল হয়ে গেছে। এতে কি আপনাদের ইমেজ নষ্ট হচ্ছে না? আওয়ামী লীগ কিন্তু এটা চালাকি করে করতেছে। এর আগেও কিন্তু ওই যে হাসান মাহমুদ আইসা একই রকম কথা বলছে, মানে বিএনপি আগে যা বলে ঠিক তারপরের দিন এসে আওয়ামী লীগ ওই একই রকম কথা বলে। এতে আমরা একটা দুয়ে দুয়ে চাই মিলাই নিতেছি, এতে বিএনপির ইমেজ নষ্ট হচ্ছে, সম্পূর্ণভাবে ইমেজ নষ্ট হইতেছে। আরাফাত কয় যে আমরা গণতন্ত্র চাই, আমরা বিচার চাই, এবং বারবার ওনারা পুলিশের বিচার চায়, পুলিশের বিচার চায়। ওনারা যে দেশের এতগুলা মানুষকে মারলো সেটা বলে না, বলবে বলবে। আর একটুখানি অপেক্ষা করেন, এই ফেব্রুয়ারি মাসেই জাতিসংঘের তদন্তে কি উঠে আসে সেটা দেখেন। ওইখানে তো আর ঘুষ টুস চলে না, তাই না? যে ওদেরকে আমরা ঘুষ টুস দিয়ে এগুলো করছি। ওনারা এখানে আসছিলেন, আইসা তদন্ত করে যেটা পাইছে সেটা রিপোর্ট দিবে, সারা বিশ্বই জানবে এই আওয়ামী লীগের কাহিনী, শেখ হাসিনার কাহিনী। ফেব্রুয়ারি মাসে একটু অপেক্ষা করেন, কোন ছাড় পাবেন না। যে যত রকম চালাকি করেন, যত রকম চেষ্টা করেন না কেন, এই সরকার পিছপা হবে না। দেখেন বিএনপি সংস্কার চায়, কিন্তু সবগুলো না, কিছু অল্প, বাকি সংস্কার ওনারা আইসা করবে। দেখেন বিএনপি জাতীয় সরকার চায়, কখন চায়? নির্বাচন কইরা জাতীয় সরকার চায়। কিন্তু 5ই আগস্টের ইতিহাসের মধ্যে এখন আরেকটু জায়গা পাওয়া গেল। ওই যে স্ট্যাটাস গুলা নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ বা অন্য যারা এখন স্ট্যাটাস দিতেছে, এগুলা কিন্তু সব রয়ে যাইতেছে। এই স্ট্যাটাসের মধ্যে বলে নাই যে জাতীয় সরকার গঠন করতে চাইছিল 5ই আগস্ট।
বিএনপি আগায় আসে নাই, কারণ বিএনপি মনে করছে জাতীয় সরকার হইলে অনেক লম্বা টাইম লাগবে, 2-3 বছর লাগবে, যার জন্য আসে নাই। ওনারা এখন নিরপেক্ষ সরকার চায়, আওয়ামী লীগও নিরপেক্ষ সরকার চায়। দুজনের চাওয়া এক হইলে হবে না, এক হইলে সব লড়র বড়র হয়ে যাবে, ইজ্জত চলে যাবে, ইজ্জত চলে যাবে। ভাই আওয়ামী লীগ একটা চালাকি করতেছে, বিএনপি কে ডুবাইতে চাইতেছে, ডুবাইতে চাইতেছে। আপনারা দেখছেন কিনা নৌকা ডুবির মধ্যে সবচেয়ে ভয়কার জানেন? যে সাঁতার জানে। কারণ যে সাঁতার না জানে ও যদি পানিতে পড়া যায়, যে সাঁতার জানে তারা যদি একবার ধৈর্য ফেলায় না ভাই, আর ছাড়বে না, তাহলে লয়া ডুবা যাবে। ওই ডুবা, ওই সাঁতার না জানা আওয়ামী লীগ, সাঁতার জানা বিএনপির কাঁধে ভর করতেছে সাঁতার দেওয়ার জন্য। নিয়া ডুবা যাবে ভাই, সরাসরি একদম তলায় চলে যাবেন, শরীর সমাধি হয়ে যাবে। কারণ মানুষের মধ্যে একটা চেঞ্জ আসছে। তো আর এই চেঞ্জটা বোঝার জন্য আপনারা একটা কাজ করবেন, অল্প কিছু সময় বাইর কইরা কমেন্ট বক্সে চলে যাবেন। ওইখানে মানুষই কমেন্ট করে, জঙ্গল থেকে এসে কেউ কমেন্ট করে না। এরাই আপনাদের ভোটার, ওরা কি রিয়াকশন দিচ্ছে আপনাদের কথায় সেটা ফলো করেন, একটু বোঝার চেষ্টা করেন। ওই যে দাদাদের ওইখানে বৈশা যারা এখানে ফেব্রুয়ারি মাসে হরতাল দিবে, অবরোধ দিবে, হ্যাঁ ঘোষণা দিয়ে ফেলেছে অলরেডি, 21শে ফেব্রুয়ারির আগে ওনারা হরতাল দিবে। এই হরতাল কে সাকসেসফুল করবে? ওনারা নামবে না। যদি কোনো কারণে সাকসেসফুল হয় তখন সবাই দোষ দেবে বিএনপি কে, মনে করবে বিএনপির পোলাপান আইসা হরতাল সাকসেসফুল করছে। তা কি হবে? নিশ্চয়ই হবে না। এরকম কোন দৃশ্য এত তাড়াতাড়ি দেখা যাবে না। নির্বাচন আসুক, নির্বাচন হয়ে যাক, নির্বাচিত সরকার আসুক, তারপরে দেখা যাবে। কিন্তু নির্বাচনের আগে বিচার হইতে হবে, আর সেই বিচারটা হওয়ার পরই নির্বাচন হবে। তার মানে সবকিছুই 1 বছরের মধ্যে হয়ে যাচ্ছে। দেশ সুন্দর পথে যাক, সবার জন্য দোয়া করি। আল্লাহ। সিনেমার পরিচালক মালেক আফসারির বক্তব্য আপনারা শুনেছেন। দীর্ঘক্ষণ তিনি আলোচনা করেছেন জামাত, বিএনপি এবং নতুন দল নাগরিক কমিটি সম্পর্কে, তাদের রাজনীতি সম্পর্কে, এবং জনগণের উদ্দেশ্য করে তিনি যে শেষ কথাটি বলেছেন যে যারা হকের পথে থাকবে, ন্যায়ের পথে থাকবে, আমরা তাদের সাথেই থাকবো। আপনাদের মন্তব্য কি? মালেক আফসারি যে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছে, এই বক্তব্যের সাথে আপনি সহমত পোষণ করেন কিনা অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না।